ঠাকুরের কল্পতরু হওয়া। রামলাল চট্টোপাধ্যায়। একদিন 1 জানুয়ারিতে কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর সন্ধ্যার পূর্বে আমায় বললেন, দেখ রামলাল, আজ ভালো আছি বলে মনে হচ্ছে, তা চল একটু নিচে বেরিয়ে আসি। আমি বললুম, আগে হ্যাঁ, আপনি তো ভালোই আছেন, চলুন যাই। ঠাকুর একটা কানটোপ্পা টুপি পরলেন, হাতে একটা ছড়ি নিলেন। আমি তাড়াতাড়ি গায়ে একটা চাদর দিয়ে ঠাকুরকে ওপর থেকে ধরে নিচে নিয়ে এলুম। ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পায়চারি করে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর ভক্তেরা যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে লাগল, কেউ স্তব। কিছুক্ষণ পরে ঠাকুর কাকেও ডেকে আশীর্বাদ করলেন, কাকেও বুকে হাত দিলেন, আবার কাকেও বললেন, তোমার দেরি আছে। তারপর বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বওয়া সার হলো? এই কথা যেমন মনে হওয়া, তিনি অমনি পিছন ফিরে বললেন, কিরে রামলাল, এত ভাবছিস কেন? আয় আয়। এই বলে আমায় সামনে দাঁড় করালেন, গায়ের চাদর খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন, আর বললেন, দেখ দেখিনি এইবার সে যে কি রূপ, কি আলো জ্যোতি, সে আর কি বলবো।